দেখেন, আপনি বিবাহ করেছেন, আপনার বিবাহিত স্ত্রী, আপনার কাবিননামা আছে, সবই আছে। এমত অবস্থায় দেখা গেল আপনার আপনার স্ত্রী প্রেগনেন্ট বটেই, কিন্তু আপনার মধ্যে একটা এরকম সঠিক একটা ধারণা এসে গেছে যে আমার স্ত্রী প্রেগনেন্ট, ওই সন্তান তো আমার নয়। কি কারণে নয় নাকি সেটা আপনি ভালো বুঝবেন, এটা আমি নির্ধারণ করতে চাই না, এটা আপনি ভালো বুঝবেন যদি সঠিক হয় আর কি, যে আপনার ওটা আপনার ছেলে নয়, অথচ আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনি চাচ্ছেন যে না, ওই স্ত্রীকে আমি আর রাখবো না, আমার ওই স্ত্রীকে রাখার সঙ্গত হবে না, সমাজে আমি কলঙ্কিত হব, ইত্যাদি ইত্যাদি আপনি টেনশন ফিল করতেছেন। এখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি ওই স্ত্রীকে তালাক দেব। অনেকে বলতেছে না, ইসলামী শরীয়তের বিধান মতে স্ত্রীর পেটে যদি বাচ্চা থাকে, সে যদি গর্ভবতী হয়, এই প্রেগনেন্ট অবস্থায় তালাক দেওয়ার কোনো বিধান নাই ইসলামী শরীয়তে, এটা বলতে পারে, ঠিকই আছে। কিন্তু না, আমাদের আইন অনুসারে আইন যেটা বলে, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো পর্যায়ে আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন। কিন্তু এই গর্ভাবস্থায় আপনি যদি তালাক দেন, তালাকটা ওই মুহূর্তে কার্যকারী হবে না। তালাকটা কার্যকরী হবে কখন, এটা সবসময় মনে রাখবেন। তালাক দিলে ওই তালাক আপনি ফেরত দিতে পারবেন না, বা তালাক অবৈধও হবে না, তালাক বৈধই হবে যখন দেখবেন ওই তালাক দেওয়ার পর আপনার 90 দিন অতিবাহিত হয়ে গেছে। 90 দিন অতিবাহিত হয়ে গেছে, আপনি তালাক দিবেন, তালাক দিলে তালাকের এক কপি দিলেন ওই মেয়ের, আপনার স্ত্রী যেখানে বসবাস করে সেখানকার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাহেবের বরাবর একটা, আপনার স্ত্রীর পিতা মাতা তাদের বরাবর একটা দিলেন। তারপরে 90 ডেজ ওভার, 90 দিন পার হয়ে গেল, আপনার তালাক চূড়ান্ত হয়ে গেল। আর এরই মধ্যে যদি আপনার স্ত্রীর সন্তান যদি হয়ে যায় গর্ভবতী, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তালাক কার্যকরী হয়ে গেল। ওই সন্তান আপনার স্ত্রীর পেট থেকে মাটিতে পড়া মাত্রই তালাক কার্যকরী হয়ে গেল। তো এতে টেনশনের কোনো কারণ নাই। অনেকে টেনশন করে থাকেন এই ব্যাপারে, যে এটা তালাক হয় কি হয় না, তালাক হয়ে যাবে।